তো আমাদেরকে ১ টাকাও দেওয়া লাগে না। আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা আমাদের প্রোগ্রামকে সাফল্য করার জন্য আমরা ছুটে এসেছি। এখানে উপর থেকে কোনো টাকা আসে না, বরঞ্চ নিচ থেকে টাকা উপরে দেওয়া হয়। নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে তারা আসে, বরং তারা টাকা পাওয়া তো দূরের কথা, তারা এখানে এসে এই দলের জন্য, ইসলামের জন্য তাদের নিজের কষ্টার্জিত টাকা এখানে দান করে যায়। দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি সরোয়ার্দী উদ্যানে। আগামীকালকের যে ইসলামী আন্দোলনের যে মহা সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে এখন আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং কি পরিমাণ মানুষ হতে পারে আগামীকালকে এবং আয়োজনে কি থাকছে সেই ব্যাপারে আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন ইসলামী আন্দোলন এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মী তাদের সাথে। আগামীকালকে প্রোগ্রামের জন্য আপনাদেরকে কত টাকা করে দেওয়া হচ্ছে আসার জন্য? ভাইজান, আমরা ইসলামী আন্দোলন করি, মূলত আমাদেরকে ১ টাকাও দেওয়া লাগে না। আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা আমাদের প্রোগ্রামকে সাফল্য করার জন্য আমরা ছুটে এসেছি। আমি সুদূর পটুয়াখালী জেলা গলাচিপা থানা থেকে আমি ৩ দিন আগে এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য আমি চলে এসেছি। আমরা রাজনীতি মূলত ইবাদত মনে করেই করি। আমরা ক্ষমতার চেয়ার দখল করার জন্য আমরা এই রাজনীতি করি না। এই জায়গায় ১ টাকা খরচ করলে আমরা আশাবাদী কাল কিয়ামতের ময়দানে ৪৯ কোটি লক্ষ টাকার সওয়াব আমরা পাবো, এই আশাবাদী এবং জান্নাতের আশায় আমরা এই রাজনীতি করি। ইসলামী যত সংগঠন বা দল, এখানে এই প্রশ্নের কোনো ব্যবস্থাই নেই। এখানে উপর থেকে কোনো টাকা আসে না, বরঞ্চ নিচ থেকে টাকা উপরে দেওয়া হয়। যারা আসবে তারা টাকা খরচ করে আসবে এবং তাদের টাকার একটা পার্সেন্টেজ এখানে কেন্দ্রেও জমা হবে। তারা করে দিনের স্বার্থে আখেরাতের লাভে। স্বাধীনতার পর থেকে পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আছে তারা টাকার বিনিময়ে মানুষের ভোট কিনে, ভোটের রাত্রে বা ভোটের আগের দিন রাত্রে মানুষদেরকে টাকা দিয়ে আসে, কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন তারা ব্যতিক্রম। এখানে যারা কর্মীরা আছে, সাধারণ জনগণ আসে, নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে তারা আসে, বরং তারা টাকা পাওয়া তো দূরের কথা, তারা এখানে এসে এই দলের জন্য, ইসলামের জন্য তাদের নিজের কষ্টার্জিত টাকা এখানে দান করে যায়। তারা ইসলাম, দেশ, মানবতা তিনটা তারা হৃদয়ে ধারণ করে। এই কারণে তারা যাতে এটার উত্থান হয়, এটা যাতে বাস্তবায়ন হয়, এই জন্য মানুষ এখানে টাকা দিয়ে নিজের কষ্টার্জিত টাকা এখানে দান করে এবং তারা চায় ইসলাম, দেশ, মানবতা মুক্তি পাক।